তাহলে আজকে আমরা শুরু করছি মাল্টিপ্লিকেশন। আমরা এরর নিয়ে কাজ করছিলাম। যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মাল্টিপ্লিকেশনে হয়, ধরো z সমান সমান x ইন্টু ওয়াই, এইরকম একটা ফর্ম আসে কোনো এক্সপ্রেশনে আর কি। সেক্ষেত্রে x আর y টা ডিফাইন করে দিই। x হচ্ছে একটা ভেরিয়েবল যেটার এরর আমি ক্যালকুলেট করতে পারি ডেল্টা এক্স, লিস্ট কাউন্ট বলতে পারো এটাকে। y সেটা হচ্ছে ডেল্টা ওয়াই। যদি এই ফরম্যাট থাকে তাহলে আমরা কি করব? দেখো, আমি খুব সিম্পল একটা ওয়ে বলছি, অন্য কিছু না, এটাকে ডিরাইভ করাই যায় কিন্তু আমরা সেটা যাচ্ছি না। আমরা লিখছি ডেল্টা জেড বাই জেড সমান সমান ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। আমরা এটা বের করতে পারি। এটা যেটা বেরোলো সেটা হচ্ছে ম্যাক্সিমাম রিলেটিভ এরর। এটা কি বেরোলো? ম্যাক্সিমাম রিলেটিভ এরর। রিলেটিভ এরর। তোমাকে কিন্তু প্রবলেমে এগুলো বের করতে দেবে, ম্যাক্সিমাম রিলেটিভ এরর বের করো দেবে। আর তার সাথে এটা বের করতে পারে যে পার্সেন্টেজ অফ এরর। পার্সেন্টেজ অফ এরর কিরকম বেরোবে? ডেল্টা জেড বাই জেড ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ করবে সমান সমান গোটাটা ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই, তার সাথে 100 মাল্টিপ্লিকেশন অ্যান্ড পার্সেন্টেজ। ইভেন তুমি এটাও ভাবতে পারো যে এই যে ডেল্টা জেড বাই জেড এর যে পার্সেন্টাইল এরর এলো, সেটা কি হলো না, দুটো জিনিসের বা তিনটে, এবার এক্স ওয়াই এর সঙ্গে আরো কিছু থাকতে পারে, পি কিউ আর এস যা ইচ্ছা থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এটা কন্টিনিউ করবেই। যাই হোক, তো এইটার এরর পার্সেন্টেজ কত হচ্ছে? ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100% প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100 তার পার্সেন্ট। ওকে, তো তাহলে যেটা বেরোলো, এটা হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্টাইল এরর। ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর। তোমাকে কিন্তু এই দুটোই কাজে লাগবে। ম্যাক্সিমাম রিলেটিভ এরর বের করতে হতে পারে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ এররও বের করতে হবে। তো এটা তো জাস্ট ম্যাথমেটিক্স গেল। আচ্ছা, তো আরেকটি জিনিস আমি একটুখানি বলে দিই। যদি জেড সমান সমান ধরো এরকম রয়েছে এ বি সি ডি ই ডট 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 ডট, তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবে? ডেল্টা জেড বাই জেড সমান সমান ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি প্লাস এন্ড ডট ডট ডট। যতগুলো টার্ম থাকবে সব এভাবে চলতে থাকবে। এই ফর্মুলাটা কিন্তু মাথায় একদম গেঁথে নিতে হবে, প্রবলেম করতে গেলে এটা খুব সিম্পলি আমরা কাজে লাগাতে পারবো। তো এবার একটা প্রবলেম করা যাক। একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে তোমাকে, একটা রেক্ট্যাঙ্গেল যেটার লেন্থ এবং ব্রেথ বলে দিয়েছে। এটা এই পাশটা ধরো লেন্থ, সেটা বলে দিয়েছে 3.7 প্লাস মাইনাস 0.3, এটা সেন্টিমিটারে অবশ্যই। এবং ব্রেথ যেটা দেওয়া আছে সেটাও বলে দিয়েছে কত না, 2.4 প্লাস মাইনাস 0.4 সেন্টিমিটার। ওকে, এবং তোমাকে তার সাথে এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই এরিয়াটা উইথ প্রপার এরর্স। প্রপার এরর্স বলতে আমরা অনেক কিছু বের করবো, এই একটা প্রবলেম থেকেই অনেক কিছু বের করবো। রিলেটিভ এরর শুদ্ধ, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, সব। তো এক এক করে বের করি। এটা আমরা যেহেতু এরিয়া বের করতে হবে, তো এরিয়ার ফর্মুলা আমরা জানি, প্রথমে লিখে ফেলি এ ইকুয়াল টু এল ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ। এলটা কত? দেখো, যখন তুমি শুধু এরিয়া বের করছো, এইটা ক্যালকুলেট করছো, তখন তোমাকে এই দুটোকে তুমি মাথায় নেবে না। এই দুটো কখন লাগবে? শুধুমাত্র এরিয়া ক্যালকুলেশনের সময়, সরি, এরর ক্যালকুলেশনের সময়। একমাত্র এরর ক্যালকুলেশন করার সময় এটাকে, এই দুটোকে কাজে লাগাবে, অন্য সময় নয়। তাহলে এল এর ভ্যালু বসাচ্ছি 3.7 ইন্টু 2.4। ওকে, বসালাম, এত সেন্টিমিটার স্কোয়ার। এটা মোটামুটি আসবে 8.88 সেন্টিমিটার স্কোয়ার। এখন তোমাকে যদি এটুকুই শুধু জানতে চায়, তাহলে কিন্তু তাহলে তোমার অ্যান্সার কি হবে?
শুধু এটুকুই, যদি তুমি বলে এরিয়া কত, এররের কথা কিছু বললো না ইত্যাদি, তো তখন তোমার এটা কত হবে, 8.9 সেন্টিমিটার স্কোয়ার। কিভাবে হলো, সিগনিফিকেন্ট ফিগার এবং রাউন্ড অফ করা, যে নিয়মগুলো আমি আগে বলেছিলাম সেগুলো, যে এটা দুটো আছে সুতরাং ফাইনাল প্রোডাক্টও দুটোই হতে হবে, কারণ 2 সবচেয়ে কম সিগনিফিকেন্ট সংখ্যা, এবং এই 8 আছে, এটা 5 এর চেয়ে বেশি, তাই এটা অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে দিয়ে গেল। যদি সমস্যা হয় তুমি আগের ভিডিও দেখতে পারো। তো 8.9 সেন্টিমিটার স্কোয়ার হলো, এটা এখানেই শেষ। এবার তোমাকে যদি ফার্দার এগোতে হয় তাহলে কি করবে, ডেল্টা এ বের করতে হবে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি দেখেছি, মাল্টিপ্লিকেশনের ফর্মুলা ডেল্টা এ বাই এ সমান সমান ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি। করে ফেলি চলো, এটা সমান সমান এল ইন্টু বি। আমরা এটাকে একদম সরাসরি মানগুলো এখনই বসাবো না, বসানোর একটা কারণ আছে, একটু পরে বুঝতে পারবে কেন আমি এটা করছি না। এল ইন্টু বি, বি ইন্টু ডেল্টা এল প্লাস এল ইন্টু ডেল্টা। এটা কেন হলো, এটা কেন করলাম আমরা এক্ষুনি দেখো। তাহলে ডেল্টা এ বাই এটা কত, এটাই তো এল বি, সমান সমান বি ইন্টু ডেল্টা এল প্লাস এল ইন্টু ডেল্টা বি বাই এল বি। তুমি এই দুটোকে অফ করে দাও, আমরা একটা নতুন ফর্মুলা পেয়ে যাবো যেটা ব্যবহার করতে পারবো ডেল্টা বের করার জন্য। তাহলে কত হবে, যদি আমরা মানগুলোকে দেখি, বির ভ্যালু হচ্ছে কত, বি হচ্ছে 0 পয়েন্ট, না সরি জি হচ্ছে 2.4 ইন্টু ডেল্টা এল কত, ডেল্টা এল হচ্ছে 0.3 প্লাস, কোথায় গেল, এল, এল হচ্ছে 3.7 ইন্টু কত 0.4, করলে কত হচ্ছে 2.4, মানে হচ্ছে এটা 0.72 নাকি, হ্যাঁ 0.72, ওকে, প্লাস এটা কত হবে 8, 14, দু ঘর 1.48, অ্যাড করলে কত পাচ্ছি, 0, 2.20। সিগনিফিকেন্ট ফিগার এখন দেখো কত হচ্ছে, তিনটে। এখানে সিগনিফিকেন্ট ফিগার মিনিমাম কত কত হচ্ছে, দুটো, তারপরে আমাকে দুটো সিগনিফিকেন্ট নিতে হবে, কত হবে 2.2। তাহলে তোমাকে যদি বলা হয় প্রপার এরর লিখতে, তাহলে তুমি কি লিখবে, এরিয়া যেভাবে লেন্থ লেখা আছে, লেন্থ তার সাথে এরর, তাহলে এখানে লেন্থ কত 8.9 প্লাস মাইনাস 2.2 এত সেন্টিমিটার স্কোয়ার। এখন যদি তোমাকে বলে আরেকটু এগোতে হবে, যে এটা তো গেল একটা, রিলেটিভ এরর কত বেরোচ্ছে, ডেল্টা এ বাই এ, ডেল্টা এ হচ্ছে 2.2 আর এরিয়া হচ্ছে 8.9, তাহলে তুমি এটা ক্যালকুলেট করতে পারবে, ডেল্টা এ বাই এ কত, সমান সমান 2.2 বাই 8.9। এটা ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে যে এটা কত বেরোবে, এটা আসছে 0.247 এবং উইথ প্রপার সিগনিফিকেন্ট ডিজিট এটা হবে 0.25। ডোন্ট আস্ক মি এখন যে কেন আমি আবার এটাকে করলাম, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশনের যে মেথড বারবার বলছি সেই মেথড কাজে লাগানো হচ্ছে। তো এবার পার্সেন্টেজ এর কত, ডেল্টা এ বাই এ ইন্টু 100% করে দাও, তাহলে বেরিয়ে এলো 25% এরর আছে, 25% এরর আছে। অনেক সময় তোমার মনে হতে পারে যে এই 0.3 আর 0.4 এরা অ্যাড হতে পারে, কিংবা যেহেতু মাল্টিপ্লিকেশন আছে সুতরাং এই দুটো মাল্টিপ্লাই করে যে অ্যান্সার হবে সেটা একেবারেই সেটা হলো না, তাই না, সেটা কিন্তু একেবারেই হলো না। তো এই দেবে, আমি যে একটা নতুন ফর্মুলার কথা বলছিলাম সেটা হচ্ছে এখান থেকে দেখো, এই ফর্মুলাটা ডেল্টা এ সমান সমান বি ইন্টু ডেল্টা এল
প্লাস এল ইন্টু ডেল্টা বি। এটাও তুমি ব্যবহার করতে পারো প্রয়োজন মতো। অবশ্যই ব্যবহার করা প্রয়োজন, যদি প্রয়োজন পড়ে অবশ্যই ব্যবহার করতে হবে। তুমি এটা প্রথমেই ব্যবহার করে দিতে পারো, তাহলে আর এই যে এত বড় বড় কিছু করা দরকার হতো না। কিন্তু মূলত রিলেটিভ এরর এবং পার্সেন্টেজ এরর তো আমাদের বের করতে হয়, সুতরাং অনেক কিছু করতে হতে পারে। তো সেই জন্য অনেক সময় ডেল্টা এ বাই এ একবারে বের করে নেওয়া। এবার আর একটা প্রবলেম দেখি কি বলছে। ইফ দ্য পার্সেন্টেজ এরর, এবার আর একটা প্রবলেম দেখি। ইফ দ্য পার্সেন্টেজ এরর অফ এ, বি অ্যান্ড সি আর এবিসি, অর্থাৎ তিনটে ভেরিয়েবল দিয়েছে এ, বি, সি, এদের পার্সেন্টেজ এরর হচ্ছে এ, স্মল বি অ্যান্ড স্মল সি যদি হয়, তাহলে দ্য টোটাল পার্সেন্টেজ এরর ইজ দ্য প্রোডাক্ট এবিসি। এবিসি যদি এবিসি আলাদা আলাদা করে পার্সেন্টেজ অফ এরর যদি এবিসি আলাদা আলাদা করে হয়, তাহলে এবিসির পার্সেন্টেজ অফ এরর কত? এটা করে ফেলি চলো, চট করে, খুব সহজ। কি করব আমরা? না, আমরা ধরে নিচ্ছি যে জেড ইকুয়াল টু এবিসি, তাহলে জেড এর পার্সেন্টেজ এরর বের করলেই আমাদের হয়ে যাবে, এবিসি বেরিয়ে যাবে, তাই না? ডেল্টা জেড বাই জেড সমান সমান কত হয়? ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি। তাহলে ডেল্টা জেড বাই জেড ইন্টু 100 করে দিই, পার্সেন্টেজ চলে আসবে। ডেল্টা এ বাই এ ইন্টু 100, পার্সেন্টেজ চলে আসবে। প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু 100%। তোমরা বুঝতে পারছো কি কি আসতে চলেছে? ডেল্টা সি বাই সি ইন্টু 100%। আমি একটু ভেঙেই করছি এটা। দেখো, এই যে বলেছে এর পার্সেন্টেজ এরর হচ্ছে এ, তার মানে এটার জন্য স্মল এ, এটার জন্য কি হবে? স্মল বি, আর এটার জন্য স্মল সি। তাহলে এই যে যেটা বেরোলো সেটা কি বেরোলো? ডেল্টা এবিসি বাই এবিসি ইন্টু 100%। তাহলে অ্যান্সার কোনটা? বুঝতে পারছো? এইটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এখন আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ডিভিশনে আছে, অর্থাৎ z ইকুয়ালস টু x বাই y। এক্ষেত্রে ম্যাক্সিমাম পার্সেন্টেজ কি বেরোবে? x এর পার্সেন্টেজ বারবার লিখছি না ওটা। ডেল্টা জেড বাই জেড সমান সমান ডেল্টা এক্স বাই এক্স, প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু ভাগ আছে তাহলে মাইনাস হওয়া উচিত, তাই না? কিন্তু না, এটা প্লাসই হবে, ডেল্টা ওয়াই বাই ওয়াই। কারণ আমরা ম্যাক্সিমাম এরর বের করছি। একটা কথা পরিষ্কার মাথায় ঢুকিয়ে নাও, যে ম্যাক্সিমাম এরর যখনই যাই আসুক না কেন, মাইনাস সাইন আসবে না, কখনোই আসবে না, নেভার। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ডিভিশনের জন্য একই নিয়ম। তো এটা অনেক সহজ, একদম মাল্টিপ্লিকেশনের মতনই, এটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। যেটা ইম্পর্টেন্ট এবার আমি বলবো, সেটা একটুখানি মন দিয়ে শুনবে। এবার আমরা দেখছি যে পাওয়ার ল, এটা এমন একটা ল বলতে পারো যেটা থেকে আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দুটো একসাথে পেয়ে যাব। তো এটা অবশ্যই শিখতে হবে, এবং তার বাইরেও কিছু আছে যখন পাওয়ার ল ছাড়া ইউজ করা যাবে না। যেমন ধরো z সমান সমান x টু দি পাওয়ার a, y টু দি পাওয়ার b এবং z টু দি পাওয়ার c। ও z ই তো রয়েছে, আমি আমার z লিখি। কি দেওয়া যায় এটাকে? x y w, w টু দি পাওয়ার c। তো এক্ষেত্রে আমরা কি করব? কারণ এটা মাল্টিপ্লিকেশন আছে, সঙ্গে পাওয়ারও আছে, তাই না? তা সুতরাং এক্ষেত্রে ডেল্টা জেড হবে, যেটা ডেল্টা জেড বাই জেড যেটা হবে সেটা হচ্ছে a ইন্টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস b ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস c ইন্টু ডেল্টা ডাব্লিউ, তো ডাব্লিউ বাই ডাব্লিউ। দেখো, মন দিয়ে দেখো, পাওয়ারটা শুধু সামনে এসছে আর কিছুই হয়নি। পাওয়ারটা শুধু সামনে এসেছে আর কিচ্ছু হয়নি। ধরে নাও তোমার z এর এক্সপ্রেশনটা হচ্ছে এইরকম, x ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 ভাগ w টু দি পাওয়ার 4, এরকম একটা কিছু একটা এক্সপ্রেশন আছে। তো সেখানে তোমাকে ডেল্টা জেড বাই জেড যখন বার করতে বলবে, কিভাবে করব? কোনো বিষয় নয়, এটা মানে হচ্ছে x y কিউব w টু দি পাওয়ার -4। তাহলে এই
ফরম্যাটটা চলে এলো, তাই না? এবার যেই মুহূর্তে এই ফরম্যাটটা চলে এলো, আমরা ডেল্টা জেড বাই জেড এই যে পাওয়ার ল ইউজ করেছিলাম সেই পাওয়ার ল অনুযায়ী এগোতে পারবো। অর্থাৎ এক্স ফার্স্ট টার্ম পাওয়ারে কি আছে 1, সুতরাং 1 ইন্টু, আমি ভেঙে করছি এটা, পরে এবার থেকে আর ভাঙবো না, এক্স প্লাস পাওয়ার 3 আছে 3 ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই, পাওয়ারে মাইনাস আছে তাই মাইনাস হবে কি না, প্লাসই হবে, কারণ আমরা ম্যাক্সিমাম এরর বের করছি, ডেল্টা ডাব্লিউ বাই ডাব্লিউ। তাহলে তোমার এই এক্সপ্রেশনের জন্য এরকম একটা ফরম্যাট চলে এলো, তুমি এটা সহজেই বের করতে পারবে। এবার এই ধরনের প্রবলেম তো সলভ করা এবার খুব ইজি হয়ে যাবে, কারণ এই ধরনের প্রবলেম প্রচুর পাবে, প্রচুর পাবে। এখন আবার একটা প্রবলেম, দেখো কি বলছে, দ্য মেজার্ড মাস অ্যান্ড ভলিউম, প্রথমত মাস বলে দিয়েছে, মাস কত বলে দিয়েছে 22.42 গ্রাম, এবং ভলিউম কত বলা আছে, ভলিউম 4.7 সেন্টিমিটার কিউব। ওকে, সিজিএসে আছে, কোনো সমস্যা নেই। দ্য ম্যাক্সিমাম পসিবল এরর ইন ডেন্সিটি, পসিবল এরর ইন ডেন্সিটি, ডেন্সিটি মানে কি, ডেন্সিটি ফর্মুলা লিখে ফেলি, ডেন্সিটি মানে মাস বাই ভলিউম, এটাকে আমি এম লিখছি, এটাকে ভি লিখছি, এম বাই ভি। তো আমাকে এই ডেন্সিটির ম্যাক্সিমাম পসিবল এরর বের করতে হবে। তো চলো করা যাক, কিন্তু এখানে তো কিছু বলে দেয়নি, মানে মাসের এরর কত, ভলিউমের এরর কত, কিছু বলে দেয়নি। হ্যাঁ, বলে দেয়নি, আর বলে দিয়েছে কিভাবে, দেখো 22.42 এত গ্রাম মাস, এখানে সবচেয়ে লোয়েস্ট কত তুমি মানে মাপতে পারবে মাস, সেটা ভাবো তো, বুঝতে পারছি না। এটাই বোঝার জন্য সিগনিফিকেন্ট ফিগারটা বারবার করে কাজে লাগে। এখানে দেখো পয়েন্টের পরে তুমি দুঘর অব্দি মাপতে পারো, অর্থাৎ 0.01 অব্দি তুমি মাপতে পারো, এটাই হচ্ছে ডেল্টা এম, এটাই হচ্ছে ডেল্টা এম। একইভাবে 4.7 ভলিউমে আছে 4.7, তাহলে ডেল্টা ভি কত হবে, 7 কে জেড লিখলাম কেন, ঠিক হয়ে গেল। তো 4.7 এর ক্ষেত্রে ডেল্টা ভি কত হবে, পয়েন্টের পরে তুমি এক ঘর মাপতে পারবে, তার মানে 0.1। এবার তোমার সবই চলে এলো। এবার এই যে এম বাই ভি, মানে এটাকে আমি রো লিখে দিচ্ছি, তো এটাকে বের করতে হলে কি বের করবো, ডেল্টা রো বাই রো সমান সমান ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি। তুমি পাওয়ার ল ইউজ করতে পারো, অর্থাৎ এম ইন্টু ভি টু দি পাওয়ার -1 করলেও এটা আসবে, সহজ পাওয়ার লতে বলবো না, মাল্টিপ্লিকেশন এবং তোমার ডিভিশনের জন্য খুব কাজে লাগবে। তো এবার কি করব, এবার কিন্তু আমাদের ভ্যালু বসাতে হবে, ডেল্টা এম এর ভ্যালু কত 0.01 বাই এম এর ভ্যালু 22.42 প্লাস ডেল্টা ভি ভ্যালু হচ্ছে 0.1 ভাগ 4.7, দ্যাটস গুড। এই ডিভিশনের ফল কি হবে, এটা কিন্তু খুব ছোট আসবে, এটা তুমি প্রায় নেগলেক্ট করতে পারবে, এটাকে তুমি প্রায় নেগলেক্ট করতে পারবে, এবং মোটামুটি ভাবে এটার ভ্যালু যেটা আসবে 0.0004, নেগলিজিবল আসছে না। আচ্ছা, কার সাপেক্ষে নেগলিজিবল, এটার সাপেক্ষে হতে পারে, এটার সাপেক্ষে অবশ্যই নেগলিজিবল হবে। কত হবে ভ্যালু এটার, 0.1 ভাগ 4.7, তাই না? বেশ, আমি ক্যালকুলেটর বের করেই রাখি পঞ্চ, বেশ আমার ক্যালকুলেটর চলে এসছে, আমি দেখিনি, 0.00 কেন হলো, আচ্ছা ঠিক আছে, 0.1 ভাগ কত 4.7, 4.7 কত হচ্ছে 0.02, তাই না? তো 0.02 মানে 0.02, তো 0.02 রেসপেক্টে এটা কিন্তু খুবই ছোট, ভীষণ ছোট। তাহলে আমরা এটা অ্যাড করি বা না করি, এটাকে মোটামুটি ভাবে আমরা ক্যান্সেল করে দিতেই পারি, এটাকে বাদ দেওয়াই ভালো। 0.02, আচ্ছা 1 আছে একটা, 1 আমরা থার্ড ডিজিট অব্দি নিচ্ছি, তো ভালো কথা। এটা হলো কত, 0.02
ভালো কথা, ডেল্টা রো বাই রো ইন্টু 100 করলেই তুমি যেটা পাবে পার্সেন্টেজটা পেয়ে গেলে। কত হচ্ছে? মোটামুটি 2.1%। আমার তো উত্তর নেই, উত্তর থাকবে না তো। তার কারণ হচ্ছে দেখো, এই যেটা নিয়েছো এখানে সবচেয়ে লোয়েস্ট ডিজিট কত আছে? 2। তাহলে না, 2 নেই, কত আছে? 1 আছে, সরি, সিগনিফিকেন্ট ফিগার একটা আছে, সুতরাং এটা বাদ, এটা হয়ে গেল 2%। তাহলে তোমার অ্যান্সার কত হচ্ছে? সিম্পলি এইটা, 2%। ওকে, চলো আর একটা প্রবলেম দেখি। প্রবলেমটা কি বলছে না, a physical parameter a can be determined by measuring the parameters b c d and e। কোনটা একটা ফিজিক্যাল প্যারামিটার রয়েছে, সেটাকে মাপা হবে বি সি ডি এবং ই দিয়ে, এমন ভাবে যে রিলেশনটা হচ্ছে আমার এটা। কোন রিলেশন? রিলেশনটা হচ্ছে আমার এটা, বি টু দি পাওয়ার আলফা সি টু দি পাওয়ার বিটা ভাগ ডি টু দি পাওয়ার গামা ই টু দি পাওয়ার ডেল্টা ইত্যাদি। If the maximum error in the measurement of B, C, D and E are B1, C1, D1, E1 প্রত্যেক পার্সেন্টেজে, then the maximum error in the value। খুব ভালো কথা, এটা কিন্তু খুব সহজ, এটা কিন্তু চোখে দেখে করা যাবে। কেন করা যাবে? কারণ A সমান সমান B আলফা C বিটা ভাগ D গামা এবং E ডেল্টা। তো ডেল্টা A বাই A কি হয়? আলফা ইন্টু ডেল্টা B বাই B প্লাস বিটা ডেল্টা C বাই C প্লাস গামা ডেল্টা D বাই D প্লাস কত? ডেল্টা গামা ডেল্টা, হ্যাঁ, ডেল্টা E বাই E। এবার তোমাকে কিন্তু বলে দিয়েছি, এগুলো সব তোমার বলা আছে। এটার ভ্যালু কত বলা আছে? B1%। যদি আমি পার্সেন্টেজ হিসেবে নিই তাহলে এটা B1 হবে, এটা হবে B2, B1 C1, সরি B2 নয়, এটা হবে হচ্ছে C1, এটা বলছে D1 এবং এটা E1। তাহলে এটার পার্সেন্টেজ কত হবে? ডেল্টা এ বাই এ যে পার্সেন্টেজ করি 100 দিয়ে মাল্টিপ্লাই করে এসেছি, একটা করলে B1 সঙ্গে একটা আলফা আছে, আলফা B1% প্লাস বিটা C1%, মানে ঠিক আছে, প্লাস D1 সঙ্গে রয়েছে গামা D1% প্লাস ডেল্টা E1%। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? ডি। এটা মোটামুটি আমরা শিখে ফেললাম আজকে, মোটামুটি এররের সম্পর্কে পুরো আইডিয়াটা আমরা ক্লিয়ার করে ফেলেছি এই কয়েকটা ভিডিওতে। ফার্দার নেক্সট ভিডিওতে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, নতুন আইডিয়াস, কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স আমরা শুরু করব 1D তে। ওকে, তো সুতরাং হ্যাভ এ গুড ডে, ক্যারি অন।